নমস্কার বন্ধুরা, দিলীপি কিচেনে স্বাগতম। আজকে মশলা চিকেন রান্না করলাম, অর্থাৎ মশলা। আর এই মশলা চিকেন রান্না করার জন্য আমি একটি এখানে সোনালী মুরগি নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে কলিজাটা দেখতে পাচ্ছেন, এটা আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে নিয়েছি। বন্ধুরা, কড়াইয়ে তেল দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু চিকন করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কয়েকটা এলাচ, ছোট দারচিনি আর 2টা লং দিয়েছি, একটা তেজপাতাটা হাত দিয়ে একটু ছিঁড়ে নিলাম এক হাত দিয়ে। মশলাটা ভালো করে কষাতে হবে, যেহেতু মশলা চিকেন। একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিলাম 1.5 চামচ, আর আদা বাটা 1 চামচ, আর অল্প একটু জিরা বাটা, নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় মশলা। একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর এখন অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এই পর্যায়ে আমি এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা মশলা চিকেন, একটু ঝাল হবে, তাই আমি একটু ঝাল বেশি দিলাম। লবণ, আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো। তো বন্ধুরা, মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলা ভালো কষালে তরকারি খুব স্বাদ লাগে। আর এখানে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। এই টমেটোটা আমি হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, ছোট প্যাকেট করে, আর সেই 1 প্যাকেট দিলাম। এতে করে স্বাদটা আরও ভালো হবে। জালটা কমিয়ে রেখেছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, তেল উঠে গেছে মশলায়, দেখতেই পাচ্ছেন। আর এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার একটু ঢাকনা উঠিয়ে মাংসটাকে আর একটু চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমারকে সাবস্ক্রাইব করেছেন, সবসময় সহযোগিতা করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ঢাকনা উঠিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো আর এক্সট্রা পানি ব্যবহার করব না, যেহেতু এটা মশলা চিকেন। মশলাটা যাতে মুরগির গায়ে লেগে থাকে, আমি সেভাবেই রান্না করছি। তো মাংস থেকে কিছুটা পানি উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, ঢাকনা নামিয়ে নিলাম। আর এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা বেটে নিয়েছি, জিরা ভেজে নিয়েছি, বেটে দিলাম যাতে তরকারিটা আরও স্বাদ হয়, যেহেতু মশলা চিকেন। তো বন্ধুরা, মুরগিটা আমার রান্না হয়ে গেছে। তারপরেও আমি কিছু সময় চুলাতে রাখবো, আরও ভালো করে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আর রান্নাটা হয়ে গেছে। বড় বৌদি এসেছে। বড় বৌদি কষানো মাংস খেতে ভালোবাসে, তাই আমি আজকে মশলা চিকেন রান্না করলাম। দেখুন না কতটা সুন্দর হয়েছে। এক্সট্রা কোনো পানি দিইনি, তাতে করে মুরগির স্বাদ সেটা সুন্দর রয়ে গেছে। আর সাথে আছে অল্পি করে জলপি ডাল আমি রান্না করেছি, অর্থাৎ জলপাই দিয়ে আমি ডাল রান্না করেছি। আর মশলা চিকেন, আর সাথে আছে শাপলা ভাজি।
টাকি মাছ দিয়ে। ব্যাস, আজকের আমাদের দুপুরের মেনু এগুলোই। তো বন্ধুরা, ম্যাক্স আর বৌদি খেতে বসেছে। ম্যাক্স শাপলা খাবে না, সে ডাল আর মাংস নিয়েছে, সে ডাল আর মাংস দিয়ে খাচ্ছে। আর বৌদি প্রথমে শাপলা নিয়েছে, তারপরে মাংস দিয়ে খেয়েছে, তারপরে ডাল দিয়ে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।